আগে কত নাম্বার পেত? সব 50-60, এখন 90 পায়, 99 পায়। আমি চাই বাংলার ছেলে মেয়েরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ভালো নাম্বার পাক। উচ্চ মাধ্যমিক অভিনন্দন জানাই। মাদ্রাসা, হাই মাদ্রাসা, হালিম আলিম যা আছে সবাইকে আমি অভিনন্দন জানাই। ICSE স্টুডেন্টস and CBSE students, my all the congratulations to you and your teachers and your family also. আমি মনে করি সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরীক্ষা কদিন, পরীক্ষা চলাকালীন আমরা কাউকে ডিস্টার্ব করব না। মাধ্যমিক ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং ক্লাস 11-এর পরীক্ষাও চলছে। মাধ্যমিকে বিতর্ক শুরু হয়েছিল, বহু বিতর্ক চলেছিল। এখনও পর্যন্ত যেটা সূত্র মারফত খবর, টোটাল 36 জনের মাধ্যমিক বাতিল হয়ে গেছে এবং উচ্চ মাধ্যমিক বাতিল হয়েছে 2024 সালে 3 জনের। এবং আজকে কিন্তু একটা বড় খবর উঠে আসছে উচ্চ মাধ্যমিক নিয়ে। উত্তরপত্রের বদলে প্রশ্নপত্র জমা দিয়ে চলে গেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। সেই পরীক্ষার্থীর বিরুদ্ধে অ্যাকশন হবার কথা। দেখো, এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। কেন অ্যাকশন হবে? এটা ভুল হতেই পারে। স্কুলের যারা শিক্ষকরা ছিল বা ইনভিজিলেটররা ছিল তারা কি করছিল, তারা তো ঠিক জিনিসটা দেখে নেবে। তো বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তর্ক বিতর্ক চলছে। তবে একটা জিনিস বলে দিই, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে দুটো ক্ষেত্রে কিন্তু পাস মার্ক আলাদা। মাধ্যমিকের ক্ষেত্রে 25 আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 30। তবে মাধ্যমিকে কিন্তু 25টা প্রজেক্ট এবং লিখিত পরীক্ষা মিলে পেলেই তোমাদের পাস করিয়ে দেবে। অর্থাৎ তোমরা লেখা পরীক্ষায় 15 পেলেই পাস, তার সাথে প্রজেক্টের মার্ক যোগ হয়ে 25। তবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একটু আলাদা। উচ্চ মাধ্যমিকে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষায় মিনিমাম 24 অর্থাৎ 24 নম্বর পেতেই হবে এবং তার সাথে তোমাদের যাদের 20 নম্বরের আছে প্র্যাকটিক্যাল, সেটা যোগ হবে। তো দেখো, উচ্চ মাধ্যমিকে কিন্তু তোমাদের টোটাল 30 পেলে পাস। তবে এখানে একটা কথা বলে দিই, মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আজকেও বলেছেন, তিনি আসার পর থেকে বলেছেন যাতে নাম্বার বাড়িয়ে দেওয়া হয়, যাতে ছাত্রছাত্রীরা পরবর্তীকালে ভালো ইনস্টিটিউশনে, ভালো স্কুলে, ভালো কলেজে ভর্তি হতে পারে। সেরকমই দেখো, মাধ্যমিকে কিন্তু কিছু প্রশ্ন কঠিন হয়েছিল, এমনই মন্তব্য করেছে অনেক স্টুডেন্ট। মাধ্যমিকের কিছু পরীক্ষা কিন্তু কঠিন হয়েছিল বলে তারা জানিয়েছে এবং তার সাথে উচ্চ মাধ্যমিক বাংলায় যে প্রশ্ন প্যাটার্ন যেরমটা বলা হয়েছিল সেরকম কিন্তু আসেনি, সম্পূর্ণটা ঘুরিয়ে এসছে। এই কারণেও কিন্তু ছাত্রছাত্রীদের একটু অসুবিধা হয়েছে। ছাত্রছাত্রীরাই কিন্তু এমনটা জানিয়েছে সকলকে। তো দেখো, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নিয়ে এবার আমি তোমাদের বলছি যে কত মার্কে পাস। দেখো, গ্রেস নাম্বার তোমাদের দিয়ে পাস করে দেওয়া হয়, বিগত বছরগুলিতেও দেখা গেছে। মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু 4 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার গ্রেস মার্ক দেওয়া হয়। অর্থাৎ তুমি যদি কোনো সাবজেক্টে 15-র কম পাও, ধরো তুমি 12 পেলে, তাহলে কিন্তু সেখানে 4 নম্বর তোমাদের গ্রেস মার্ক দিয়ে দেওয়া হয়। এবং তার সাথে উচ্চ মাধ্যমিকে বলে দিই, উচ্চ মাধ্যমিকে কিন্তু একই রকমভাবে 4 থেকে 5 নম্বর গ্রেস মার্ক দেওয়া হয়। ধরো তুমি লেখা পরীক্ষায় 24 না পেয়ে 22 পেলে, সেখানে 2 নাম্বার বা 2 মান, এটা কিন্তু তোমাকে গ্রেস মার্ক বসিয়ে দেবে। যে স্যাররা খাতা দেখে তারা বসিয়ে দেয়। এবার প্রশ্ন, গ্রেস মার্ক কারা পাবে? দেখো, যারা সম্পূর্ণ অ্যাটেন্ড করে এসছো, যারা বেশ কিছুটা বেশি নাম্বারের অ্যাটেন্ড করে এসছো, কিছু প্রশ্ন বেশি লিখে এসছো শর্ট কোশ্চেনের মধ্যে। শর্ট প্রশ্ন যদি তোমাদের 10টা করতে বলে, তোমরা যারা 12টা বা 14টা যে কটা দিয়েছিল সব কটা করে এসছো, তোমরা পাবে গ্রেস মার্ক। এবার আমি তোমাদের বলে দিচ্ছি মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে। দেখো, যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো, পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্ট মে মাসেই বেরোতে পারে। তোমাদের রেজাল্ট মে মাসের প্রথম বা দ্বিতীয় উইকের মধ্যে বেরিয়ে যাবে। আর দেখো, যারা প্রজেক্ট জমা দাওনি, তোমাদের একটা কথা বলে দিচ্ছি। দেখো, উচ্চ মাধ্যমিকে যারা প্রজেক্ট জমা দাওনি, তোমরা ইমিডিয়েট স্কুলের সাথে কন্ট্যাক্ট করে প্রজেক্ট দিয়ে দাও। আর মাধ্যমিকে যারা প্রজেক্ট জমা দাওনি, তোমরা চিন্তা করো না। দেখো, বিগত বছরেও কিন্তু অনেক কাউকে পাস করে দেওয়া হয়েছে, প্রজেক্ট তারা জমা দেয়নি, এবছরও সেটা হবে।